নমস্কার, আমি মৌমিতা। চলে এসেছি আবারও একটা রেসিপির সাথে। খুবই সহজ রেসিপি আর পারফেক্ট মেজারমেন্টের সাথে। খেজুর আর আটা দিয়ে মার্বেল কেকের রেসিপি। প্রথমেই আমি নিয়ে নিলাম এখানে 9 পিস খেজুর। খেজুরের দানাগুলো আমি এইভাবে বার করে নেব। এর মধ্যে দিয়ে দেব আমি হাফ কাপ হালকা গরম দুধ। এইবারে আমি দুধ আর খেজুরের একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমি এই পেস্টের মধ্যে দিয়ে দেব হাফ কাপ সাদা তেল আর 2 চামচ চিনি। এখানে সব উপকরণগুলোকে 5 মিনিটের মতো ভালো করে ফেটিয়ে নেব। এখানে আমি একটা আটা চালনির মধ্যে নিয়ে নেব 1 কাপ আটা আর 1 চামচ বেকিং সোডা আর হাফ চামচ বেকিং পাউডার আর 1 চিমটি নুন। এইবারে সব শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নেব যাতে ব্যাটারটা সুন্দর হয়। এবারে এখানে আমি সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প করে আরও হাফ কাপ দুধ দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা একটু মোটা হবে। এবারে আমি ব্যাটারটা দুটি পাত্রের মধ্যে ভাগ করে নেব। এখানে আমি একটা ব্যাটারের মধ্যে দিয়ে দেব 1 চামচ কোকো পাউডার আর হাফ কাপ দুধ। অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা ভালোভাবে মিশিয়ে নেব। এবারে এখানে আমি কেক বানানোর জন্য একটা এইরকম মোল্ড নিয়ে নিলাম। মোল্ডের মধ্যে ভালো করে তেল ব্রাশ করে নিয়ে একটা বাটার পেপার দিয়ে দিলাম। বাটার পেপারের মধ্যে হালকা করে তেল ব্রাশ করে নিলাম। এরপর আমি এই মোল্ডের মধ্যে অল্প অল্প করে ব্যাটারটা এইভাবে দিয়ে দেব। পুরো ব্যাটারটা দিয়ে দেওয়া হয়ে গেলে একটা চপস্টিকের সাহায্যে এইভাবে আমি একটু ডিজাইন বানিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু আলমন্ড আর চকো চিপস।
আমি এখানে প্রথমেই একটা পাত্রে কিছুটা নুন দিয়ে আর একটা স্ট্যান্ড রেখে 5 মিনিটের জন্য হাই ফ্লেমে প্রিহিট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এখানে আমি কেকটাকে 40 মিনিটের জন্য লো ফ্লেমে বেক করে নেব। 40 মিনিট পর ঢাকনটা সরিয়ে আমি একটা টুথপিক দিয়ে কেকটা চেক করে দেখে নেব। কেকটা এখানে পারফেক্ট বেনে গেছে, দেখতে বেশ সুন্দর হয়েছে। কেকটা একটু ঠান্ডা করতে রেখে দিলাম। একটু ঠান্ডা হতে কেকটা খুব সহজেই মোল্ড থেকে বেরিয়ে যাবে। এবার আমি এই কেকের মধ্যে একটু চকলেট সিরাপ দিয়ে দিলাম। কেকটা খুব সুন্দর বেক হয়েছে, খেতে খুব সুন্দর হয়েছে। রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।